এবার ইমানদার সাহেব আর বেঈমান সাহেব দুই ভাই মিলে এবার ডাক দিয়ে বলে, বন্ধু গো, আমরা আমাদের দেশে এমন একজন নবী এসেছে যার দিকে তাকালেই আমাদের সগীরা গুনাহগুলো মিটে যাবে, চলো আমরা তার কাছে যে কালেমা গ্রহণ করে ইমানদার হয়ে যাই। এবার বেঈমান সাহেব ইমানদার সাহেবকে ডেকে ডেকে বলে, ভাই গো, চলো আমরা সেই দরবার থেকে, নবীর দরবার থেকে ঈমান গ্রহণ করব। এবার ইমানদার সাহেব ডাক দিয়ে বলে, বেঈমান সাহেবকে ডাক দিয়ে বলে, ভাই গো, মনের দুঃখের কথা বলতে চাই, এমন একজন নবী যার দিকে বড় বড় করে তাকাতে পারবি না, যদি তাকাও তাহলে তোমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে, খবরদার। শুরু হচ্ছে আমির হামজা, বলবো আমির হামজা। সম্মানিত ভাইরাম, গাইবান্ধাবাসী একটু কান খাড়া করে শোনা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ু বজলুর রশিদ, শুরু হচ্ছে বজলুর রশিদ। আপনারা শুনুন বজলুর রশিদ, আমি গলা এরকম করলেই হয়ে যাবে, বলবো? বলেন আলহামদুলিল্লাহ। বাবারে, একটা কথা চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ার মানুষ, কত মানুষ আসলো আর কত মানুষ গেল। এই দুনিয়ায় সবাই কিন্তু থাকবে না। আমাকে আপনাকে সবাইকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও বাবা, বজলুর রশিদ যখন ওয়াজ করতাম, আমি আজকে মাঠে ময়দানে এত ভাইরাল হয়েছি বাবা, বজলুর রশিদের পিছনে কারণ রয়েছে। বজলুর রশিদ আমার একটা ওয়াজ ছেড়ে দিয়েছিল, আর ওই দিন আমি যখন فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। প্রাণ খুলে মহব্বতে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাও খোদা দাও আমায় আবার ওমার দারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারস দিল। দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও, সবাই দাও খোদা দাও আমায় আবার ওমার দারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারস দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাতেলে, আবার কাবা
ঢেলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। শাসা ঈমান দিয়ে পাঠালে শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। জোরে বলেন। শাসা ঈমান দিয়ে পাঠালে শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমার। অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল। সবাই একটু প্রাণ খুলে দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাস দিল। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা, পলাশবাড়ি থানার অন্তর্গত দিঘলকান্দি পূর্বপাড়া দারুন নাজার এম হাফিজিয়া এতিমখানা এর উদ্যোগে উন্নয়ন কল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন কারীমের মাহফিলে সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাদ্দাজিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি, মহান রবের দরবারে বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করে। বলি আমিন। প্রাণ খুলে বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান নিজাম, পান্ডাল ইসলাম প্রেমিক তরুণ যুবক ভাইরা, স্নেহের অত্যন্ত খুশি কাছাড়া, পর্দার অন্তরাল অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমান্ত শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে নিয়ে আসলেন। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন গাইবান্ধা কোনো হসপিটালে আমাদেরকে হার্ট অ্যাটাক প্যারালাইসিস দিয়ে শোয়ায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হসপিটালের বেডে না রেখে গোনা মাফের মাজলিসে বেহেশতের সামিয়ানা কোরআনে কারীম শোনার জন্য যিনি নিয়ে আসলেন, আপনারা খুশি না বেজার? আমি দেখতে চাই কারা কারা খুশি। আল্লাহর জন্য দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। যিনি প্রাণ খুলে অন্তর থেকে ভালোবেসে মহব্বত করে দরিয়ার থেকে কোন সমস্ত মানুষের ঝামেলা থেকে মুক্ত করে, সিনেমা হল বিভিন্ন জায়গায় ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের পরিবেশে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি। জবানের মালিককে আওয়াজ দিয়ে বলেন কে? সেই আল্লাহ দিয়ে জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অথবা শতকোটি দুরূদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, প্রজায় হিতাচী কমান্ডার, উম্মত দরদি নবী সিরাজাম মুনির বাশির নাজির রাহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবী দেশে দেখলেন মানুষ মস্তিষ্ক প্রসূতি জ্ঞানের দ্বারা এমন সমাজ ব্যবস্থা কায়েম করেছেন যেখানে হচ্ছে খুন খারাপি, চগলখড়ি, বাটপারি, মোসারে মাস্তানি, গোষ্ঠীর ফুষ্টি, টাকা পয়সার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকি যার, বউ তার, এমন একটি অসভ্য সমাজে আমার নবী, আপনার নবী, দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ্যাটসেন অফ দ্য ইসলাম, যিনি কোরআনের বিপ্লবী আন্দোলন করে জাহান্নামী মানুষদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আরে জোরে বলুন ঠিক না বেঠি? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বিচারের কোর্ট বসাবেন, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচারের মালিক থাকবেন কে? আরে জোরে বলেন।
জোর হলো না? জোরসে বলো। আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? বাংলাদেশে কি আল্লাহর আইন আছে? জোরে বলেন। আমরা সেই আইন চালাতে পারছি না, বিদায় ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে হয় কলহ বিবাদ, এইগুলির কারণে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট, আদালত। এগুলিকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে আকাশ থেকে দেয় সিডর, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি। অনাবৃষ্টি আসে, বৃষ্টি কত বাড়ি, এক গ্রাম থেকে লাগে অন্য গ্রামে টানাটানি। যে মেয়ে নামাজ পড়ে না সে হলো শয়তানের আসল নানি। আমি শাহাদাত হোসেন বাড়িতে ভালো করেই জানি আল্লাহ হলেন কাদের গনি, কাউরে খাওয়ায় দুধে ভাতে, কাউরে বানায় রাস্তার ভিখারি। কথা কন ঠিক কিনা? আরে জোরে বলুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বিচারের কোর্ট বসিয়ে কোন বান্দাকে জাহান্নামের অর্ডার করেন, সেই অর্ডার ক্যান্সেল করবার মতো কোন দুঃসাহস ক্ষমতাবান ব্যক্তি গোটা বাংলাদেশে কেউ আছে? জোরে বলেন। আমার দেশের প্রধানমন্ত্রীরা পারবে না? ওবায়দুল কাদের, মির্জা ফখরুল আলমগীর, খালেদা জিয়া পারবে না? কিন্তু আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আঙ্গুলটি ইশারা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহ, যাকে আপনি জাহান্নামে অর্ডার করেছেন, এই আঙ্গুল ইশারা করার কারণে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দুনিয়ায় আপনার নবীর নবুয়তের মুজিজার প্রমাণ দিয়েছিলেন, আজ যাকে জাহান্নামে অর্ডার করেছেন, আপনার জাহান্নামে অর্ডার ঠিক আছে, কিন্তু ওই লোকটি আমার দলের কর্মী ছিল, আমার দল করত। আল্লাহ বলবেন, আসপালিমান সিদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আপনার দলের কর্মী হওয়ার কারণে, আপনার দল করার কারণে আজকে জাহান্নামের পারমিশন ক্যান্সেল করলাম, আপনি জান্নাতে নিয়ে যান। ওই মহামানবের দল করতে রাজি আছো? কারাগাই বান্দাবাসী দুই হাত তুলে আল্লাহর তাকবীরের মাধ্যমে দেখাও। এক হও, এক হও। সেই মহামানবের জন্য আজকের এই তাফসীর কোরআনে কারীমের মাহফিল থেকে আপনাদেরকে জানাই এবং আমরা জানাই নবীকে শুভেচ্ছা, ওয়েলকাম, দুরুদ ও সালাম। যার লকাব হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার চরিত্র মাপার জন্য পৃথিবীতে কোনো বিজ্ঞান আজ পর্যন্ত কোনো ফিতা বা যন্ত্র আবিষ্কার করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত কোনো যন্ত্র ফিতা আবিষ্কার করতে পারবেন না। তিনি হলেন আমাদের শেষ নবী, খাতামুন নবীন, নবীদের শিরোমণি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পানি জগৎ, স্থল জগৎ, আকাশ জমিন সমস্ত মাখলুকাতের জন্য যিনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন, সেই মহান নেতার প্রতি ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ থেকে ওয়েলকাম, দুরুদ ও সালাম আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেই নবীর উপরে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ২৩টি বছর নাজিল করেছেন, এই মহাগ্রন্থ কোরআনের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনে কারীমের একটা নয়, দুইটা নয়, ৯৪টা নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো আল কোরআন। জোরে বলুন, কি বললাম? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল কোরআন। এরকম করে হুদা, নূর, শেফা, এরপরে হলো হুদাল্লিন নাস, বাইনাতুম মিনাল হুদা, মুবিন, ফুরকান, এরকম করে ৯৪টি নাম কোরআনে কারীমের আল্লাহ তাআলা দান করেছে। তার একটি নাম হলো আল কোরআন। আপনারা যারা আল কোরআন শব্দটি পড়েছেন জবান দিয়ে, আল্লাহর কসম, আল্লাহর এই কোরআনের নাম উচ্চারণ করার কারণে ৬০টা গুনাহ নেকি, ৬০টা গুনাহ মাফ হয়ে গেছে, ৬০টা নেকি লেখা হয়ে গেছে, ৬০টা মর্যাদা বান্দার আমলনামায় লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইংরেজি কোনো কিতাব নয়, এটা বাংলা কোনো কিতাব নয়, এটা কোনো ফার্সি কিতাব নয়, এটা ডাইরেক্ট তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এই কোরআনের একটা মাখরাজ উচ্চারণ করার মাঝখানে সাথে সাথে ওইটা শেষ হওয়ার আগেই 10টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো মুসলমানেরা, এই পৃথিবীতে 7টা জিনিস আছে, 7টা জিনিসের দিকে কোন বান্দা যদি তাকায়, মহব্বত দিয়ে তাকায়, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার তাকানোর মাধ্যমে চোখের সগীরা গুনাহগুলো মিটায়া দেন। আর যতক্ষণ তাকায়া থাকবে আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতার সঙ্গে সওয়াব লিখতে থাকে। তার একটি হলো এই কোরআনে কারীম
কোন বান্দা যদি কোরআনে কারিমের দিকে চোখ মিলে তাকায় তেলাওয়াত লাগবে না। রাসূল বলেছে যতক্ষণ তাকায় থাকবে আরশে আজিমের ফেরেশতারা, আল্লাহর অগণিত ফেরেশতারা ওই বান্দার আমলনামায় কত নেকি লেখা যায় এই ব্যাপারে তারা প্রতিযোগিতা করতে থাকবেন, লিখতে থাকবেন। বান্দা যতক্ষণ তাকায় থাকবেন ফেরেশতারা ততক্ষণ নেকি লিখতেই থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আল্লাহ নবীজি বলেছেন খানায় কাবার দিকে যদি কোনো বান্দা একবার নজর দিয়া তাকায় ওই বান্দার চোখের সগীরা গুনাহ চলে যায়। আর বান্দা ততক্ষণ খানায় কাবার দিকে তাকাবে আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে সওয়াব লিখতে থাকেন। 3 নাম্বার হলো আমার আপনার জন্মদাতা, জন্মদারিণী মা, গর্ভধারিণী মা আর বাবার দিকে যদি কোনো বান্দা কোনো সন্তান যদি তাকায় যতক্ষণ তাকাতে থাকবে ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকবে কে কার আমলনামায় কত নেকি লিখতে থাকে। এইভাবে প্রতিযোগিতা করতে থাকে। ওর নাম হলো বাপ আর মা, ঠিক কিনা? 3 নাম্বার হলো আলেমদের দিকে, নবীদের চেহারার দিকে, আলেমদের দিকে কোন মানুষ যদি তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে চোখের সগীরা গুনাহ চলে যায়। আলেমদের হাতে যদি কেউ মুসাফা করে, রাসূল বলল আমার হাতে মুসাফা করলো। আর যে ব্যক্তি আলেমকে সম্মান করলো রাসূলকে সম্মান করলো, আর যে ব্যক্তি আলেমকে খাবার দিল আল্লাহর নবী বলেছেন আমি রাসূলকে খাওয়ালো। আর আমি রাসূলকে যে ব্যক্তি খাওয়ালো সে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়ালো। আরে জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই কোরআন থেকে যে কোরআনের দিকে তাকালে সওয়াব দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আজকে আপনাদেরকে আমি 4টা সুর শোনাবো, 4টা সুর আপনাদেরকে শোনাবো ওপেন। এখন যেটা বলছি এটা বাদে 4টা সুর শোনাবো। আব্দুল খালেক শরীয়তপুর, আমির হামজা, বজলুর রশিদ, মিজানুর রহমান আজারি। আপনারা আছেন না থাক চলে যাবেন? আছেন না চলে যাবেন? শেষ মোনাজাত দিয়া যারা যাবেন এখান থেকে আল্লাহর কসম কোরআন মাথায় করে বললাম 50 বছরে যে গুনাহ করেছেন সব গুনাহ এই মাঠেই থাকবে, একটা গুনাহ আপনার সাথে যাবে না, সব মাফ হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ মোনাজাত করে ইনশাআল্লাহ এই মাহফিল থেকে যাব। আল্লাহ যেন আমাদের ধৈর্যের সাথে তৌফিক দান করে, বলেন আমিন। আমার সাথে মহা পরিবার পড়ুন, সবাই পড়ুন। এখন আলোচনায় চলে যাই সেই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দা রহমান, দা রহমান, দাওয়াল, মার্সিফুল আল্লাহ, সবচেয়ে দয়াবান তিনি কে? আরো জোরে বলেন কে? দা রহমান, তিনি হচ্ছেন রহমান। দাওয়াল মার্সিফুল আল্লাহ, পৃথিবীতে যত দয়াবান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দয়াবান তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা রেখেছি রহমান। আবার কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম দিয়েছেন রহমান আর রহমান। আবার সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানির রহিম, সবচেয়ে দয়াবান আমি আল্লাহ এবং দাতা আমি। চিল্লায় গন্ডি কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম দাতা, আমি হলাম দয়ালু। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত মানুষের নাম রয়েছেন, যত মানুষের নাম রয়েছেন আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। চিল্লায় কোন ঠিক না ঠিক? আমার আল্লাহর কাছে
যেই নামটা পছন্দ সেই নামটা নিজের নামে লিখেছেন। আল্লাহ নিজে নাম রেখেছেন। আল্লাহ রাসূল বলেন একটা নয় দুইটা নয়, আল্লাহ রব্বুল আলামিন তার নাম 99টা নাম রেখেছেন। হাদিস শরীফের ভিতরে রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তার 99টা নাম রেখেছেন। যদি কোনো বান্দায় 99টা নাম মুখস্থ করে, আল্লাহর হাবিব বলতে শুনুন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান ইমাম ইসমান মিআতা ইল্লা ওয়াহিদান মান আসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 99টা নাম মুখস্থ করলো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহু আকবার। কার নাম? জোরে বলেন কার নাম? আল্লাহর নাম। 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, আমার ভাইরা যাকে বিরাল সানার পিতা বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট জলিল একজন সাহাবী। সেই আবু হুরায়রা বলতেছেন রাসূলুল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমার নাম যে মুখস্থ করলো তার জন্য আল্লাহ পাক বলেন দাখালাল জান্নাহ, সে বেহেশতে কিয়ামতের দিন প্রবেশ করবে, আমি আল্লাহ তার বেহেশতের দরজা খুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়েছেন আমার আল্লাহর নাম কত সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যে নামে তুমি বান্দা আল্লাহর বান্দা আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন সব ডাকে তোমার নাম ডাকতে তোমার ডাকে সাড়া দিবে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর নাম সবচেয়ে সুন্দর সুন্দর নাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন লাহুল আসমাউল হুসনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে মানুষের নামের ভিতরে, পানির নামের ভিতরে, মাখলুকাতের সমস্ত কিছু নামের ভিতরে যত নাম আছে তার মধ্যে আল্লাহ বলেন লাহুল আসমাউল হুসনা, আমার নাম সবার চাইতে সেরা, আমার নাম সবার চাইতে দামি। চিল্লায় এখন আল্লাহু আকবার। কার নাম সবচেয়ে দামি? আরো জোরে বলেন কি নাম? কি মধুর নাম! ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ওয়াদুদ ইয়া মুহাইমিন ইয়া মালিক ইয়া খালিক। কত সুন্দর সুন্দর আল্লাহর নাম, কিন্তু আমরা আল্লাহর নামের সাথে নাম রাখি না। আমাদের নামগুলো ডাকি ঠান্টু, বল্টু আর নান্টু। কথা কয় না ঠিক কিনা? যে নামের কোনো সওয়াব নাই। আবার অনেকে নাম রাখছে আরবি নাম। কোরআন শরীফে আছে তুকাজ্জিবান, তুকাজ্জিবান নাম রাখছে। তুকাজ্জিবান নামের অর্থ কি? ওরা বুঝেও না, ওরা বলতেছে আমরা নাম রাখছি যে কোরআন শরীফে আছে তুকাজ্জিবান, ফাবিয়া ইয়ালা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। তুকাজ্জিবান শব্দটি আছে, তুকাজ্জিবান মানে হলো অস্বীকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা আল্লাহর কোন উভয়ে কোন নিয়ামতকে অস্বীকার করতেছো? অস্বীকারী নাম, অস্বীকারী নাম রাখলো, আমি আল্লাহরে অস্বীকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত সুন্দর সুন্দর আল্লাহর নাম রয়েছে। নবীদের নামের তালিকার সাথে নাম রাখেন, সাহাবায়ে কেরামদের তালিকার সাথে নাম রাখেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন যখন বান্দার মাফ করার জন্য কোন পন্থায় আল্লাহ খুঁজে পাবেন না, তখন তাকায় দেখবেন তার নামটা কি ছিল, তার বাবার নামটা কি ছিল। নামটা যদি সুন্দর হয় আব্দুর রহমান, আল্লাহ বলবে ফেরেশতারা আমার নামের সাথে নামটা মিল দেখা যায়, আব্দুর রহমান। ও বান্দা, ও আমার ফেরেশতারা আমার নামের বরকতের জীবনে সব গুনাহ মাফ করে দিলাম, ওরে হাকায়া জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ বলতেছেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন একজন জাহান্নামের আসামি জাহান্নামের দিকে হেঁটে যাচ্ছেন। আল্লাহ বলছে তোকে জাহান্নামে দিলাম, জাহান্নামের দিকে যাচ্ছে। বান্দা বারবার পিছনে পিছনে বারবার আল্লাহর দিকে ঘুরে ঘুরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তোমাকে জাহান্নামের আসামি বানিয়েছি, জাহান্নামে চলে যাও। কিন্তু জাহান্নামে না গিয়ে বারবার তুমি পিছন দিকে কেন তাকাও? বান্দা ডেকে বলতেছে রাব্বুল আলামিন তোমার রাসূল বলেছিল, হাদিস শরীফের ভিতরে শুনেছিলাম কোন বান্দার যদি নামটা আল্লাহর নামের সাথে নাম লেখা হয় আল্লাহ ওই নামের উসিলায় মাফ করে দিবে। কিন্তু আমার জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আমার বাবা আমার মা আমার নামটা রেখেছিল আব্দুল্লাহ, আপনার কাছে খুব প্রিয় নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের জন্য আমি দেখি তোমার দয়া হয় কিনা, এই জন্য বারবার তোমার দিকে তাকাচ্ছি। আল্লাহ বলতেছে ফেরেশতারা আব্দুল্লাহ নাম রাখার কারণে আজকের এই ময়দানে জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, জান্নাতে নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর দয়া আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো যাবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে তেলাওয়াত করলে ভালো লাগে না? ভালো লাগে? কার কার ভালো লাগে দেখি দুই হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বুঝতে পেরেছি গাইবান্দার মানুষ কোরআন প্রেমিক সবাই, বলি আলহামদুলিল্লাহ। নাজমুস সাকিব যখন কোরআন তেলাওয়াত করে কি মজার করে তেলাওয়াত করে, বলবো নাকি একটু? বলবো। নাজমুস সাকিব তেলাওয়াত করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আরে জোরে বলুন। আবার যখন দাগ দোকান একটু পড়ে তখন এও পড়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি মধুর তেলাওয়াত, কি মজার কিতাব। আর যখন সাইদি সাহেব পড়তো মনে হলো কোরআন শরীফ নাজিল হচ্ছে। জোরে বলেন ঠিক কি না? কি মজার করে তিনি তেলাওয়াত করতেন, এইভাবে তেলাওয়াত করতেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার যখন এতিমদের ব্যাপারে বলতেন কত সুন্দর করে বলতেন, তিনি সুন্দর বলতেন আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কোরআন আপনি যেই সুরে তেলাওয়াত করবেন সেই সুরে মজা লাগবে, কারণ কোরআন হলো শ্রেষ্ঠ মুজিজা। মানুষের অন্তর ঘায়েল করে দেওয়ার জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে সব দিয়েছেন। আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো, আমি এমন আল্লাহ আমার নামটা রেখেছি রহমান। যারা রহমান আল্লাহর নামের সাথে নাম রাখবে কিয়ামতের দিন বান্দা যখন জাহান্নামে যাচ্ছেন জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নামের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন তোমার নাম আব্দুর রহমান। রহমানের নাম রাখার কারণে আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল গাফফার এই নামের নামকরণ করার কারণে আজ আমার তুমি জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, জান্নাতে নিয়ে যাও। এই জন্য সুন্দর সুন্দর সন্তানের নাম রাখা দরকার আছে না নাই? আছে না নাই? তবে আমার দেশে আমার ভাইরা এমন কিছু নাম রয়েছে যে নামের অর্থ হয় না, সেই সমস্ত নাম পাল্টায় নাম রাখতে হবে। রাসূলুল্লাহর কাছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার দেশের মানুষ চিন্তা করে আমার গ্রামে আব্দুল্লাহ আছে আর আব্দুল্লাহ নাম রাখবো না। আমার ভাইরা আল্লাহর কাছে প্রিয়, আপনি কেন রাখবেন না? আব্দুল্লাহ হাজার থাক, আপনি আব্দুল্লাহ রাখতে হবে। চিল্লায় গন্ডি কিনা? আব্দুল্লাহর বাপের নাম করিম, আব্দুল করিম আর আপনার ছেলে আব্দুল্লাহ, আপনি নাম রাখবেন
রাখবেন আপনার নাম হলেন আব্দুল মালিক, মালিকের ছেলে আব্দুল মালিকের ছেলে আব্দুল্লাহ, আর আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ। আমার ভাইরা, এই জন্য আপনার বাবের সাথে কোনো সম্পর্ক নেই, গ্রামে যতই থাক না কেন, আল্লাহর কাছে যে নামটা প্রিয় ওই নাম ধরে যদি আপনার সন্তানকে নাম রাখতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক কিনা? আমরা কি দুনিয়ার মানুষকে খুশি করতে চাই না আল্লাহকে? কারে কারে আরো জোরে বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন, আল্লাহর কসম করে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সে আল্লাহ বলতেছে, আমার সব নামগুলো সুন্দর সুন্দর নাম, আমার একটা নামের অর্থবোধক নাম ছাড়া, অর্থ ছাড়া নাম নাই, মর্যাদা সম্পন্ন নাম ছাড়া নাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে যখন তোমরা আমাকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যখন বান্দা আমারে ডাকবে, আমার নাম ধরে ধরে, আমার উত্তম নাম ধরে ধরে তোমরা ডাকবে, যতবার ডাকবে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমার নাম ধরে ধরে ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমারে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব। পৃথিবীতে কোন মানুষ যদি আমাকে বলে শাহাদত ভাই, শাহাদত ভাই, 4 বার 2 বার ডাকলে আমার রাগ হয়ে যাবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলতেছেন, বান্দারে শুনে রাখো, সূরা আরাফ 7 নাম্বার সূরা 9 নাম্বার পারা 22 নাম্বার উপরে 180 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এমন আল্লাহ, আমার নাম ধরে ধরে ডাকো, আমার নাম ধরে ধরে ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আকাশের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, প্রত্যেকটি পানি আল্লাহর নাম ধরে ধরে ডাকে, আল্লাহর নামের পবিত্র নামের তাসবিহ গাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমা 62 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা বলছি, খুব করার জন্য সমস্ত কাজ বান্দা আল্লাহর হয়ে আল্লাহর ইবাদত করবে। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার উঠা বসা শয়নে স্বপনে ভটাভটি ক্যাম্পাইল মিছিল মিটিং যা হবে সব হতে হবে আল্লাহর জন্য। চিল্লায় গন্ডি কিনা? জোরে বলুন ঠিক কিনা? যা করবে মুসলমান সব ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। মুসলমান কোরআন শুনতেছে, এটা ইবাদত। মুসলমান রাস্তায় হাঁটবে, এটা ইবাদত। মুসলমান পায়খানা করবে, সেটা ইবাদত। মুসলমান টয়লেটে করবে, সেটা ইবাদত। মুসলমান ওযু করবে, সেটা ইবাদত। মুসলমান নামাজ পড়বে, সেটা ইবাদত। মুসলমান কৃষি কাজ করবে, সেটা ইবাদত। মুসলমান রান্না করবে, সেটা ইবাদত। মুসলমান খাইবে, তাও ইবাদত। মুসলমান ভ্যান চালাবে, তাও ইবাদত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ সমাপ্ত, জীবিকার জন্য জমিনে ছড়ায় পড়ো, যা করবে সব ইবাদত। সুবহানাল্লাহ। নারে জোরে বলুন। মুসলমানরা যা করবে সব ইবাদত। মুসলমান জুতা পায়ে দিবে, তাও ইবাদত। কথা কয় না, ঠিক কিনা? ডান পায়ে আগে দিতে হয়, বাম পায়ে পরে দিতে হবে। বাম পা আগে খুলতে হবে, ডান পা পরে খুলতে হবে। এটা ইবাদত। রাসূলুল্লাহর ইবাদত পন্থায় এবার যদি বান্দা করে, এটা ইবাদতে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি খাবার খাচ্ছেন, সম্মানিত বোনেরা যারা এসেছেন, আপনি রুটি বানাবেন। রুটি বানানোর পরে যখন আপনি আটা যখন পাতিল থেকে নেবেন, রুটিটা যখন খামির করবেন, বিসমিল্লাহ বলে খামির করেন। বিসমিল্লাহ বলে যখন ভাজবেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন। যতক্ষণ খাবেন, যতক্ষণ রান্না করবেন, ইবাদত করলে যে সব, সেই সব আল্লাহ দান করবে। খাবেন, তাও ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? এজন্য যে তরিকা যেন কোরআন এবং হাদিসের অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পানি খাইবেন, 1 গ্লাস পানি, একটা নয়, দুইটা নয়, 700 গলা কাটা শহীদের সব, যারা দুনিয়ায় মৃত্যুবরণ করার পরে ওপারে আল্লাহর জান্নাতের বাজেট হয়ে গেছে, এমন 700 গলা কাটা শহীদের সব 1 গ্লাস পানি পান করলে আল্লাহ দান করে। বলি আলহামদুলিল্লাহ। কেমনে করবেন? রাসূলুল্লাহ পদ্ধতি দিয়েছেন। যখন পানি পান করবেন, ডান হাতে খাইবেন। কোন হাতে খাইবেন? জোরে বলেন কোন হাতে? ডান হাতে। কিন্তু আমার দেশের কিছু যুবক পোলাপান আছে, বাম হাতে খায় মুসাম গইরা।
আছে না নাই? ভাব দিয়া খায়, ভাব করার জন্য দুনিয়া নয়, দুনিয়ায় বেশি কাঁদো আর আখেরাতের জন্য বেশি, এই দুনিয়ায় বেশি কম হাসো আর বেশি কাঁদো, আখেরাতে যে চির হাসা হাসতে চাও তাহলে দুনিয়ায় বেশি বেশি করে কাঁদো। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মানুষ বেশি হাসি, আমরা কাঁদি কম, ঠিক না বে ঠিক? আজকে আমাদের তাফসীর মাহফিল হয়, তাফসীর মাহফিল অধিকাংশ গান আর বাজনা দিয়া, এত হাসি আর ঠাট্টা। কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে সারাক্ষণ একটা আয়াত পড়ে সর্বক্ষণ আর হাসি আর তামাশা দিয়ে ভরা, চিল্লায় কোন ঠিক না বেটি? আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে রাসূল, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, বক্তব্য দিবেন, তখন আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব দিয়ে আলোচনা করবেন। কথা কয় না ঠিক কিনা? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি যদি কোরআন দিয়ে উপদেশ দেন অবশ্যই মুমিনদের কাজে লাগবে। কথা কয় না ঠিক কিনা? সারাদিন ওয়াজ করলাম, এমনও ওয়াজ আমাদের দেশে বাংলাদেশে আছে যা কোরআনেও নাই, হাদিসেও নাই। বলবো নাকি একটু? সোনার ভাইয়ের আমার, আমাদের একজন পীর ছিলেন, পীর হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। শুনতেছেন আপনারা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। তাদের মাথা তাজ বানায় রাখি, তাদের পায়ের জুতার ধুলার যোগ্যতা আমাদের নাই, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের ব্যাপারে মিথ্যা কথা বললে আমরা বিশ্বাস করি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, নদীর কিনার দিয়ে। শুনতেছেন তো? তো রাস্তায় যাচ্ছেন, এমন সময় দেখা গেল বড় পীর সাহেবের সামনে এক মহিলা করুণ রজনে নদীর কিনারে বসে কাঁদতেছেন। এত কান্না কাঁদতেছেন যে চোখের পানি গড়ে গাল ভিজে গেছে, জামা ভিজে যাচ্ছে। মহিলা, বৃদ্ধা মহিলা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মেয়েকে জিজ্ঞেস করেছে, বোন আপনি কাঁদতেছেন কেন? অথবা মা আপনি কাঁদতেছেন কেন? বুড়া মানুষ কয় আমি এমনিতে কাঁদতেছি, আপনার শোনার দরকার নাই। বলে মা আপনাকে বলতেই হবে কেন কাঁদতেছেন। বলেন সেই কাহিনী বলছি, শুনে রাখো। আজ থেকে 20 বছর আগে আমার ছেলেটাকে বিবাহ করে এই নদীপথে বজ্রাত্রী সহ এবং নববধূ সহ এই জায়গায় যাচ্ছিলাম। হঠাৎ করে নদীর ভিতরে আফাল উঠে এই জায়গায় আমার বজ্রাত্রী সহ, আমার ছেলে সহ, নববধূ সহ, মাঝি মাল্লা সহ 20 বছর আগে এই জায়গায় ডুবে মারা গেছিল। তাই মনের দুঃখে সেই দিনটা পালন করতেছি, কাঁদতেছি। বড় পীর সাহেবের খুব দয়া হলো। মা এই কাহিনী? বলে হ্যাঁ এই কাহিনী। তো বড় পীর সাহেবের এত দয়া হলো, মা আপনি কাঁদবেন না, আপনার ছেলেকে আমি ব্যবস্থা করছি। বড় পীর সাহেব এই কথা বলে তার আঙ্গুলটা এরকম ইশারা করে নদীর দিকে এরকম করলেন আর বললেন, এই নদীর ভিতরে যে আজ থেকে 20 বছরের হারানো সন্তান, মাঝি মাল্লা, নববধূ সহ যারা আসো সেখান থেকে উঠে আসো। বড় পীর সাহেব এই কথা বলার সঙ্গে সঙ্গে নদীর ভিতর থেকে ভরা নৌকা সহ, মাঝি মাল্লা সহ, নববধূ সহ নদীর কিনারায় ভেসে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ফেললেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন ঘটনা পীর সাহেবের জীবনে কোনোদিন হয় নাই। নবীরা পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া মানুষ চিন্তা করতে পারে না। আর বড় পীর আব্দুল কাদের জিলানী তো দূরের কথা। কথা কয় না ঠিক কিনা? সুতরাং এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না। আমাদের দেশে ওয়াজ হয়, কেমন ওয়াজ বলবে একটু? সুর দিয়ে ওয়াজ হয়। এবার ইমানদার সাহেব আর বেঈমান সাহেব দুই ভাই মিলে এবার ডাক দে বলে, বন্ধু গো, আমরা আমাদের দেশে এমন একজন নবী এসেছে যার দিকে তাকালেই আমাদের সগীরা গুনাহগুলো মিটে যাবে, চলো আমরা তার কাছে যে কালেমা গ্রহণ করে ইমানদার হয়ে যাই। এবার বেঈমান সাহেব ইমানদার সাহেবকে ডেকে ডেকে বলে, ভাই গো চলো আমরা সেই দরবার থেকে, নবীর দরবার থেকে ঈমান গ্রহণ করব। এবার ইমানদার সাহেব ডাক দিয়ে বলে, বেঈমান সাহেবকে ডাক দিয়ে বলে, ভাই গো মনের দুঃখের কথা বলতে চাই, এমন একজন নবী যার দিকে বড় বড় করে তাকাতে পারবি না, যদি তাকাও তাহলে তোমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে, খবরদার তার দিকে বড় করে তাকাবি না। এবার ভাইরা দুইজন মিলে যখন বিশ্ব নবীর দরবারে গেলেন, এবার ইমানদার সাহেব বলেছেন, বেঈমান সাহেব এই কথা রক্ষা করতে পারলেন না। এবার বেঈমান সাহেব বড় বড় করে চুলের দিকে তাকালেন, আর সঙ্গে সঙ্গে বেঈমান সাহেবের চোখ অন্ধ হয়ে গেল। কোরআনেও নাই, হাদিসেও নাই, জোরে কোন বানানো কথা ঠিক কিনা? ঈমান কেবলমাত্র জিন আর ইনসানের জন্য, জান্নাত জিন আর ইনসানের জন্য, অন্য কোন মাখলুকাতের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। তবে সবার বিচার হবে, চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? এই সমস্ত ওয়াজ আমরা করি না, আমরা ওয়াজ করি ডাইরেক্ট কোরআনের। ডাইরেক্ট কোরআনের একটা আয়াত পড়ে ওই আয়াত থেকে ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ কোরআন হলো শ্রেষ্ঠ নিয়ামত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন শরীফ। কথা কয় না ঠিক কিনা? কোরআন যদি না থাকতো আমরা পথ পাইতাম না, রাস্তা পাইতাম না, মা চিনতাম না, সূরা ফাতিহা ফিরতাম না, নামাজ বুঝতাম না, ওযু বুঝতাম না, গোসল বুঝতাম না। কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব শিখাইছেন।
কথা কয় না ঠিক না ঠিক? সুতরাং এই কোরআন আমাদেরকে ঘাটে লাগবে, এই কোরআন মাঠে লাগবে, এই কোরআন রাষ্ট্রে লাগবে, এই কোরআন পার্লামেন্টে লাগবে, এই কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে প্রত্যেকটি মুসলমান কোরআনের পক্ষে রায় দিয়ে বাংলার দেশটাকে কোরআনের পার্লামেন্ট করবে। জোরে বলেন ঠিক না ঠিক? কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, কেন এই কথা বললাম? এই কথা বলার পিছনে কারণ রয়েছে। কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত চলে, তাহলে সবাই শান্তিতে ঘুমাতে পারবে। কথা কয় না ঠিক কিনা? নারী তার স্বাধীনতা পাবে, পুরুষ তার যৌবনের হেফাজত করতে পারবে, চোর ভালো হয়ে যাবে, ডাকাত ভালো হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, আর গরিব দুঃখীদের মাল তেলের জার কিনা আর ওই এমপি মন্ত্রীর চোখের নিচে পাট লাগবে না। এমপি মন্ত্রী তারা পায়ে হেঁটে বাড়ি বাড়ি পৌঁছায় দিতে বাধ্য হবে। কথা কয় না ঠিক কিনা? কারণ চোর থাকবে না। কোরআনের শাস্ত্র চললে আল্লাহর শান্তি অবশ্যই থাকবে। কারণ এর বাস্তব কথা বলছে, একটু বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমার মতো বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, এতটুকু বাংলাদেশ নয়। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য জাহানের খলিফাতুল মুসলিমিন গভীর রাতে ছদ্মবেশে বেরিয়েছে, কোরআনের রাজ চলতেছে, আইন চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন ওই রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে, 18 বছরের যুব, বুরকা পরিত একটা মেয়ে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাত তখন 12:30 বাজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে খোঁজ নিতেন যে কি কোন কাজ করতেছেন। এই খোঁজ নিতেন তিনি। তার কোনো সেনাবাহিনী লাগতো না, ছদ্মবেশে তিনি একটা নোংরা একটা পোশাক পরে, সিরা একটা জামা পরে তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, বিভিন্ন জায়গায় দিয়ে চলতেন। প্রিয় বন্ধুগণ, এমন সময় মেয়েটির সঙ্গে দেখা হলো। মেয়েটিকে ডাক দিয়ে বলছে, মা তুমি কে? এত রাত্রে, গভীর রাত্রে তুমি একা একা হাঁটতেছ? তোমার কি হৃদয়ের মধ্যে ভয় নাই যে কোনো যুবক তোমাকে উত্তপ্ত করতে পারে, অথবা কোনো যুবক তোমাকে ধর্ষণ করতে পারে? মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, কে রাস্তার গভীর রাত্রের প্রতীক? আপনাকে তো চিনি না। ওমরকে মেয়েটা চিনে না, কিন্তু বলতেছেন মামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিচ্ছেন না, বলতেছেন আমি এই রাস্তা দিয়ে চলতেছি, আমার কোনো ভয় নাই। কেন ভয় নাই? হচ্ছে রাস্তার প্রতীক। আপনি কি জানেন না এই রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে দেশ শাসন করে, কোরআনের রাজ সেখানে চলে। কোন যুবক, কোন পুরুষ, একটা পুরুষ কোন মেয়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলবে, খলিফাতুল মুসলিমিন ওমর কোরআন দিয়ে বিচার করতে চোখ উপড়ায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি রাস্তা দিয়ে চলি, আল্লাহর কোরআন বাংলাদেশে চললে এই দেশের যুবক শান্তি থাকবে, নারী শান্তি থাকবে, হিন্দু শান্তি থাকবে, খ্রিস্টান শান্তি থাকবে, মুসলমান শান্তি থাকবে, আলেমরা শান্তি থাকবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি সবাই শান্তিতে ঘরে ঘুমাতে পারবে, আর পলানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর একবার দেখান এই আইন কারা কারা চান, দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখায় দেন। নারে তাকবীর। নারে তাকবীর। রাগ করতেছেন? খারাপ লাগতেছে? তবে সময় তো শেষ হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট আছে 12টা বাজবে। 12টার পরে তো যাওয়া যাবে না, ঠিক কি না? তারপরে আমি আপনাদেরকে মন্ত্র দিয়ে চাইছি 4টা, ঠিক কি না? এটাও শোনার দরকার আছে না নাই? আছে না নাই? এখন চলছে কোনটা? এখন চলছে কোনটা? সাইদি আর পৃথিবীতে আসবেন না, কিয়ামত পর্যন্ত তিনার তালা লেগে গেছে, আর পৃথিবীতে আসবেন না। সাইদির কণ্ঠ আর পাওয়া যাবে না। সাইদি যা করছেন, পৃথিবীতে একজনই সাইদি, সাইদি আর দ্বিতীয় সাইদি নয়। যেদিনকে সাইদির মৃত্যুর ঘোষণা শুনেছিলাম, কলিজা চিরচির করে ফেটে যাচ্ছে। আহা, আমি শাহাদাত হোসেন বাড়ি যদি মরে যেতাম, আর যদি সাইদি বেঁচে থাকতো, এই বাংলার মাঠটা যে আজ কি পর্যায়ে যেত। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তিনি সর্বক্ষণ দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাদের জেলখানায় মাইরো না, আমারে শাহাদাতের মওত দিও। তাই ষড়যন্ত্র করে তারা কি করলো, জেলখানা থেকে বের করে হসপিটালে গিয়ে তারে মারলো। তিনি শহীদ হয়েছে। 100 চিল্লা কণ্ঠে কিনা? আমরা বিশ্বাস করি সাইদি কিন্তু কোনো অপরাধী নয়। সাইদি একটাই অপরাধ,
আমি যেখানেই থাকি না কোনো আল্লাহর কোরআনের আইন চলবে, জমিন আল্লাহর, আইন চলবে না। আল্লাহ এই আইন প্রতিষ্ঠা করার জন্য 50 বছর চিল্লায় গেছে। ও তাওহীদি মুসলমান, তোমরা যদি সাইদিকে ভালোবাসো তাহলে আগামী নির্বাচনে সাইদিকে যদি আপনারা ভালোবেসে থাকেন, সাইদির আশা পূরণ করে আগামী নির্বাচনে পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট করতে হবে, ঠিক কিনা? তবে এখানে আপনারা সাইদিকে ভালোবাসেন। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে বুঝবেন মুখে মুখেই ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন না। কথা কয় না, ঠিক কিনা? আমাদের দেশের রাহবার এসেছেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলাম থেকে সারা বাংলাদেশে 300 আসনের নমিনি দিয়েছেন। তারা আমাদের কাছে এসেছেন এবং আমরা তাদেরকে পেয়েছি, ধন্য আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদেরকে যারা দেওয়া হয়েছে কুষ্টিয়া